সেকেন্ড টাইমার স্টুডেন্ট, আজকের এই ভিডিওটা মেনলি তোমাদের জন্য। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো টাইম ম্যানেজমেন্ট নিয়ে। তুমি এখন পর্যন্ত কোথাও চান্স পাও নাই, সো এই চান্স না পাওয়ার মেইন রিজন তোমার ছিল হলো প্রপার একটা টাইম ম্যানেজমেন্টের অভাব। এখানে আমি টাইম ম্যানেজমেন্ট বলতে কি বোঝাচ্ছি, তুমি হয়তো তোমার থিঙ্কিং অনুযায়ী পড়াশোনা করছো 15 ঘন্টা 12 ঘন্টা 13 ঘন্টা নিজস্ব থিঙ্কিং অনুযায়ী, বাট এই পড়াশোনাটা তুমি আসলে করছো কোথায়? হয় তুমি ভাবছো যে কি আমার এই চ্যাপ্টারে গ্যাপ আছে, আচ্ছা আমি এই চ্যাপ্টারে একটা ভিডিও একটা ক্লাস দেখে নিই, আমি এই ভাইয়ার কাছে যাই, ওই ভাইয়ার কাছে যাই। সো এই যে তুমি ক্লাসগুলো করে বেড়াইছো, তুমি কিন্তু ইন্টারমিডিয়েটেও ক্লাস করছো, অ্যাডমিশন টাইমেও ক্লাস করছো। এই যে তুমি ক্লাসগুলো করে বেড়াইছো, এখানে তোমার টাইম ম্যানেজমেন্টের একটা অভাব হয়ে গেছে। কেন বলবো আমি? কারণ অ্যাডমিশন টাইমে তোমার মেইনলি যেটা দরকার সেটা হলো বেশি বেশি মডেল টেস্ট দেওয়া, বেশি বেশি এক্সাম দেওয়া, বেশি বেশি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করা, যে জিনিসটা তুমি করোনি। সো এটাই ছিল হলো তোমার টাইম ম্যানেজমেন্টের অভাব। সেকেন্ড টাইমার হিসেবে তুমি যখন সেকেন্ড টাইম প্রিপারেশন নিবা, তখন তোমাকে এটার উপরে ফোকাস করতে হবে যে আমি এবার কোনো ভাইয়াদের কাছে দৌড়াবো না, এবার আমি কোনো কোথাও ক্লাস করবো না, আমি এবার কি করব, আমি এবার নিজেকে নিজে প্রিপেয়ার করব, নিজে নিজে বেশি এক্সাম দিব, বেশি বেশি এক্সাম দিয়ে নিজেকে তৈরি করব, কোথায় কোথায় আমার গ্যাপ আছে সেগুলোর এক্সাম দিয়ে দিয়ে ফাইন্ড আউট করব। এতে করে কি হবে, তোমার এক্সাম হলের যে টাইম ম্যানেজমেন্টের একটা বিষয় আছে সেটা অনেক ভালোভাবে তৈরি হয়ে যাবে। সো তোমাদের এখন যে জিনিসটা মাথায় রাখতে হবে, তুমি যেহেতু সেকেন্ড টাইমার, তোমার কিন্তু নিউ যারা অ্যাডমিশন স্টুডেন্ট আছে তাদের থেকে কিন্তু তোমার হাতে স্টিল 3 মাস সময় বেশি আছে। সো এই 3 মাস সময়কে তোমাকে ইউটিলাইজ করতে হবে। কীভাবে ইউটিলাইজ করবা? তোমাকে ফার্স্ট অফ অল এটা মাথায় রাখতে হবে যে তোমার এবার কিন্তু অ্যাডমিশন শর্ট সিলেবাসে হবে না, অ্যাডমিশন ফুল সিলেবাসে হবে। প্রিভিয়াস ইয়ার থেকে শুরু করে আরও 3-4 বছরে তুমি যদি কোশ্চিন দেখো বিভিন্ন ভার্সিটির, তোমার ওখানে শর্ট সিলেবাস বলার পরেও ফুল সিলেবাস থেকে কোশ্চিন আসছে। সো এইবার যেহেতু ফুল সিলেবাস কনফার্ম বলে দিচ্ছে, তোমার জুনিয়ররা যেহেতু ফুল সিলেবাসে পরীক্ষা দিচ্ছে, তাহলে তো তোমার অবভিয়াসলি ফুল সিলেবাস থেকে কোশ্চিন আসবে। অ্যান্ড এই কোশ্চিনটা ঠিক কতটা আসবে, কত পার্সেন্ট আসবে, আমরা যেমন আগে এনশিওরিটি দিতাম যে শর্ট সিলেবাস থেকে 80% আসবে, ফুল সিলেবাস থেকে 20% আসবে, এই জিনিসের এনশিওরিটি কিন্তু এবার দেওয়া যাচ্ছে না। এবার কিন্তু তোমাদের ফুল সিলেবাস থেকে কিন্তু 50-50 আসতে পারে। তো তোমার এটা ফার্স্ট কাজ হবে, এই যে তোমার হাতে যে 3 মাস সময় আছে, এই 3 মাস সময়ে তোমার ফুল সিলেবাস যদি কমপ্লিট না থাকে, তাহলে ফুল সিলেবাসটা কমপ্লিট করা। ফুল সিলেবাস কমপ্লিট করার জন্য এখন তুমি ক্লাস করতে পারো। এই ক্লাসটা হলো তোমার জন্য একটা মানে হেল্পফুল। কেন হেল্পফুল? কারণ এই জিনিসটা তোমার করা ছিল না, এই জিনিসটাকে তুমি এই যে ইউটিলাইজ করতেছো, এইটাকে বলা হলো প্রপার টাইম ইউটিলাইজেশন। বাট তোমার যে জিনিসগুলো করা আছে, তুমি যদি স্টিল সেগুলো করো, এটা কিন্তু প্রপার টাইম ইউটিলাইজেশন বলে না। সো তোমরা এই যে ফুল সিলেবাসের যে কোশ্চিনগুলো আছে, কোথা থেকে কোশ্চিন আসে বা কতটুকু জায়গা তোমার পড়া উচিত, কারণ তুমি তো আসলে এইচএসসির মতো পড়তে পারবে না, অ্যাডমিশনের জন্য তোমার কতটুকু দরকার, এই জিনিসগুলোর উপর বেসিস করে আমরা তোমাদের জন্য স্পেশালি এবার থেকে ক্লাস সার্ভিস অন করছি। সো আমাদের যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলোতে তুমি পেয়ে যাবা অ্যাডমিশন বেসড ফুল একটা ক্লাস সাজেশন, যেখানে তোমাদের কোথা থেকে প্রিভিয়াস ইয়ার কোশ্চিন আসে অ্যান্ড কতটুকু তোমার পড়া দরকার সেই সবগুলো জিনিস থাকবে। সো তোমাদের হাতে এই যে 3 মাস সময় আছে, এই 3 মাস সময় অ্যাটলিস্ট 3 ঘন্টা করেও তুমি যদি টাইম দাও ফুল সিলেবাসের উপরে, তাহলে দেখবে তোমার ফুল সিলেবাসও কমপ্লিট হয়ে গেছে। অ্যান্ড প্রপারলি যদি পড়ো, তাহলে তোমার দেখবে শর্ট সিলেবাস আরও বেটারভাবে কমপ্লিট হয়ে গেছে। সো তোমার 2টা সিলেবাসে যখন কমপ্লিট হয়ে যাবে, আমার মনে হয় না তোমাকে সেকেন্ড টাইমে কেউ আটকাইতে পারবে বলে। দেখবা যে কি তুমি আরইউ জেইউতে টপ করে বসে আসো। সো এই জিনিসটা তুমি অলওয়েজ মাথায় রাখবা। এখন আসি তোমাদের হলো কিছু বিষয় নিয়ে, যে আমি তোমাকে ফার্স্টে যে কথাটা বলছিলাম যে তোমাদের লাস্ট মোমেন্টে অ্যাজ দ্য অ্যাডমিশন ক্যান্ডিডেট তুমি ফার্স্ট টাইমে এক্সাম দিছো, কেন এক্সাম কোথাও দিয়েও চান্স পাওনি, এই জিনিসটা তুমি অলরেডি কিন্তু জানো। হয় কারো কারো ক্ষেত্রে সে প্রপারলি পড়াশোনা করেনি বলবে, কারো কারো ক্ষেত্রে সে বলবে যে কি আমার পারিবারিক প্রেশার ছিল, কারো কারো ক্ষেত্রে বলবে যে হলো আমি হয়তো প্রপারলি পড়তে পারিনি, আমার ভাগ্য খারাপ। বাট এন্ড অফ দ্য ডে তুমি যদি চোখ বন্ধ করে যদি থিঙ্ক করো, তোমার কিন্তু মেইন রিজন হলো তুমি প্রপারলি এক্সাম দাওনি, মডেল টেস্ট দাওনি, কোথাও তুমি সব জায়গায় ভাইয়াদের কাছে দৌড়ায় বেড়াইছো। সো এই জায়গা থেকে আমি বলবো যে এইবার নিজেকে প্রিপেয়ার করার জন্য, যখন তুমি তোমার ফুল সিলেবাসটা কমপ্লিট করে ফেলছো, যখন তুমি তোমার রিভিশনটা একটা স্মার্ট রিভিশনের মাধ্যমে কমপ্লিট করে ফেলছো, তখন তোমার ফার্স্ট কাজ হবে ওই চ্যাপ্টারে একটা এক্সাম দেওয়া। সো এই এক্সাম দেওয়ার জন্য তুমি আমাদের এক্সাম ব্যাচ এনরোল করতে পারো। আমাদের এক্সাম ব্যাচে আমি জাস্ট বলতেছি না, তুমি যে কোনো এক্সাম ব্যাচ এনরোল করতে পারো, বাট আমরা তোমাদের এই জিএসটির পরপরই সেকেন্ড টাইম শুরু করে দেবো। সো তুমি আমাদের কাছ থেকে সবার ফার্স্টে একটা মানে দ্রুত সার্ভিস পাবা। এই দ্রুত সার্ভিসটা তোমার জন্য কেন দরকার? এই জন্যই দরকার যে তুমি যখন একটা চ্যাপ্টার যখন কমপ্লিট করতেছো, তখন তোমার ওই চ্যাপ্টারের এক্সাম দেওয়াটা অনেক বেশি দরকার। তুমি কিন্তু এখন ইনস্ট্যান্ট কোনো অফলাইন ভাইয়ার কাছে কিন্তু ওই সার্ভিসটা পাবা না, কারণ এখন ওই অফলাইন ভাইয়াটা কিন্তু এইচএসসি তোমার যে জুনিয়র ব্যাচ আছে তাদেরকে কিন্তু তৈরি করতে ব্যস্ত। সো আমাদের কাছে তোমরা একটা ইনস্ট্যান্ট একটা দ্রুত সাজেশন পাচ্ছ, একটা দ্রুত ক্লাস পাচ্ছ, একটা দ্রুত এক্সাম দিতে পারতেছো, যেটা তোমার কোথায় কোথায় গ্যাপ আছে ওই চ্যাপ্টারে সেটা ইনস্ট্যান্ট বুঝতে হেল্প করতেছে। এতে করে তোমার কি হচ্ছে, চ্যাপ্টারটা প্রপারলি কভার হয়ে যাচ্ছে। অ্যান্ড এই রিভিশনটা তুমি যদি সামনের যদি 4-5 মাস যদি কন্টিনিউ করো, আমার মনে হয় না এমন কোনো ভার্সিটির কোশ্চিন আছে, এমন কোথাও কিছু আছে যেটা তোমাকে আটকাইতে পারবে। সো
আমাদের আজকের এই ভিডিওটা ছিল সেকেন্ড টাইমার স্টুডেন্টদের জন্য। সেকেন্ড টাইমার স্টুডেন্টকে আমি ফার্স্টে এটাই বলবো যে বেশি বেশি এক্সাম দাও, অ্যান্ড তোমাদের যেহেতু সামনে ফুল সিলেবাস এক্সাম হবে, সো ফুল সিলেবাসটা কভার করার ট্রাই করো। সো অল দ্য বেস্ট ফর সেকেন্ড টাইমার্স।